এটা হচ্ছে আপনার হচ্ছে লালবাগ, এটা হচ্ছে 3 রাস্তার মোড়, 1 2 3 4 রাস্তার মোড় বেসিক্যালি। এদিকে একটা রাস্তা গেছে, একটা রাস্তা ঢুকছে এদিকে, একটা এদিকে, আরেকটা ঢুকছে এই যে এই সাইডে ঢুকছে। তো বেসিক্যালি 4 রাস্তার মোড়। এখানটা একটা বিএনপির পোস্টার লাগানো, এখানটাই লেখা আছে হচ্ছে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। খুবই সুন্দর কথা, সেটা বুঝলাম, খুবই সুন্দর কথা এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। ঠিক আছে, তারুণ্যরা কেন ভোট দিবে এটা তো প্রকাশ করছে না বিএনপি কখনোই, যে এই কারণে ভোট দিবে। তারুণ্যরা একটা উদ্দেশ্য নিয়ে এই সরকারকে পতন করছে, এই সরকারের পতন ঘটাইছে, তাই না? স্বৈরাচার ছিল, 24-এর গণ অভ্যুত্থান যেটা হয়েছে সেখানে মূল ছিল হচ্ছে তারা হচ্ছে শোষণ করত, তারা সুন্দর করে শাসন করতো না। এই জন্যই তো তাদেরকে গদি থেকে নামানো হয়েছে। সো বেসিক্যালি বিএনপি যে এই যে তারুণ্যের ভোটগুলো যে চাচ্ছে, কিসের জন্য চাচ্ছে, কি কাজ করবে তারা, এই কাজগুলো বিএনপি যদি তারুণ্যকে না বুঝাইতে পারে তাহলে কি সেই ভোটগুলো পাবে? সো সেই ভোটগুলো পাওয়ার জন্য বিএনপিকে তো সেইভাবে কাজ করতে হবে। বিশেষ করে প্রত্যেকটা সেক্টর কাজেই বিএনপি বাগড়া দিচ্ছে। যেমন ধরেন সেনাপ্রধানকে সরাইতে চাইলো, সেখানে বাগড়া একটা। এরপরে হচ্ছে আওয়ামী লীগের বহুত নেতাকর্মীকে বাধা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। ইভেন আমি এখানটায় আপনাদের সব কিছু তুলে ধরলাম না বা ধরতেও চাচ্ছি না এখন। আপনারা বিশেষ করে পিনাকি দাদা আর হচ্ছে ইলিয়াস ভাইয়ের ভিডিওগুলো দেখলে বুঝবেন যে বিএনপি কি করছে, বা বিএনপি না করলেও বিএনপিতে যেই আওয়ামী লীগগুলো জয়েন করছে বা আওয়ামী লীগের লোকজন বিএনপিতে আশ্রয় নিয়েছে, সেই লোকগুলো যা করছে এতে তো বিএনপির সুনাম নষ্ট হচ্ছে। তো বিএনপি এই যে সুনাম নষ্ট হচ্ছে এটাকে পুনরুদ্ধার করার জন্য বিএনপি কি কাজ করছে এইগুলো যদি তুলে না ধরে তাহলে তো আসলে বেসিক্যালি তরুণ ভোটার যারা নতুন যারা ভোট দিবে এরা কেন দিবে, এই জিনিসগুলো বিএনপির প্রকাশ করা উচিত যে আমরা এই কাজ করছি তারুণের জন্য, বা এই পদক্ষেপগুলো নিচ্ছি, আপনারা আমাদেরকে ভোট দেন, আমরা আশ্বস্ত করছি এই কাজগুলো করব। তাহলেই না তারুণ্যরা ভোট দিবে বা তরুণরা ভোট দিবে এই বিএনপিকে, তাই না? আদারওয়াইজ তো যায় ভোট দিবে না। এখন তো মানুষজন ওপেন সিক্রেট, এখন মিডিয়ার মাধ্যমে সবাই সব কিছু দেখতে পারে। সো এই জিনিসটা পরিষ্কার করা উচিত। আর জানি না আমার এই ভিডিও বিএনপির ভাইদের কাছে পৌঁছাবে কিনা, তারপরেও আমার একটা ভিডিও বললাম বিএনপিকে। এই ব্যানারটা যা শুধু লালবাগে আছে তা না, এই ব্যানারটা সারা দেশেই একই স্লোগানে এই ব্যানারগুলো তারা ছাপাইছে এবং দেশের প্রত্যেকটা জায়গায় এই একটাই স্লোগানের ব্যানার তাদের আছে। তো বিএনপির কাছে আমার একটাই আবেদন থাকবে যে এই জিনিসগুলো অনলাইন অ্যাক্টিভিটিসের মাধ্যমে ফুটাই তোলা, যে তারা কি কাজ করছে তরুণদের জন্য, যেন তরুণদের ভোটগুলো সে পায়। আদারওয়াইজ কিন্তু তরুণদের ভোটগুলো সে মিস করবে। কারণ অলরেডি জামাত বলেন, এনসিপি বলেন, তারা কিন্তু সে অ্যাক্টিভিটিসগুলো দেখাচ্ছে বা করছে যে তাদের তরুণদের ভোট কিন্তু একটা বিশাল একটা ভোট ব্যাংক আছে। সো এই জায়গা থেকে বিএনপির কাজ করা দরকার আমি মনে করি। এখন বিএনপি কি মনে করে সেটা আসলে বিএনপির একান্ত ব্যক্তিগত ব্যাপার। সো ভিডিওটা আর লং করব না, এটুকুই বিএনপির জন্য প্রত্যাশা ছিল বা বিএনপির পথ প্রদর্শনের জন্য এটুকুই আমার উপদেশ ছিল। বিএনপি এখন কি করবে সেটা বিএনপির উপর মহল থেকে নীতি নির্ধারকরা যারা আছেন তারা ভালো জানে এবং তারা সেই ডিসিশন নেবে। সো গাইজ, আল্লাহ হাফেজ।